নমস্কার। আজকে আমি আপনাদের পূর্ববঙ্গের দুটো রান্নাই পূর্ববঙ্গের দেখাবো। দেখুন, পূর্ববঙ্গের মানুষরা মশলা খেত না, ঝাল মোটামুটি খেত, ঝালটা খুবই খেত, হ্যাঁ, কিন্তু মশলা ছাড়া কেমন খেতে লাগে সেটাই দেখুন। আমাদের বাবা, মা, ঠাকুমা, দিদিমা সবাই আত্মীয় স্বজন পূর্ববঙ্গে থাকতো। সেখান থেকেই আমি শিখেছি। ফার্স্টে দেখুন, মাছের তেল, গরম ভাত নিলাম, মাছের তেলের ঝুরি ভাজা। মাছের তেলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে, এই যে মাছের তেলটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা, কর্নফ্লাওয়ার, তারপরে আদা গ্রেট করে নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে একেবারে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে ওগুলো দিয়েছি, দিয়ে নেড়ে 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 ঝুরি ভাজার মতন হয়েছে। খেতে খুব স্বাদ। এটা হচ্ছে মাছের ঝুরি ভাজা। পূর্ববঙ্গের মানুষরা মাছের তেলের বড়া নয়, মাছের তেলের ঝুরি ভাজা। আচ্ছা, আর করেছি মাছের পাতলা ঝোল। দেখুন, পূর্ববঙ্গের মানুষরা মাছে শুধু তেল, হলুদ আর কোনো তেল আর হলুদ ছাড়া কোনো কিছু না। এটা কিন্তু লাল লঙ্কা তেলের মধ্যে দিল, মাছগুলো ভেজে নিল, তেলের মধ্যে দিল কালো জিরা আর হলুদটা কী করে, যেটা সাধারণ মাছে হলুদ দিতে হয় সেই হলুদটা, এটা হচ্ছে হলুদ দিয়ে করেছে শুধু। সেই সাধারণ হলুদ দিতে হয়, তার থেকে 2.5 ভাগ বেশি দিয়ে বা 2 ভাগ বেশি দিয়ে, যেমন তরকারি করবেন সেরকম অনুপাতে 2.5 ভাগ বেশি দিয়ে একটা বাটির মধ্যে হলুদ, নুন, একটু মিষ্টি খেলে মিষ্টি দিয়ে গুলে রাখলেন। আর তেলের মধ্যে কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে নেড়ে কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেল। তখন ওই গোলা হলুদটা, অতটা হলুদ কিন্তু আমি 2 জন মানুষের রান্না করছি, দিয়ে সবটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে নেড়ে 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 কষিয়ে দেখবেন যখন জলটা কষে গেছে তখন আলুগুলো দিয়ে দিলেন। আলুগুলো আগের থেকে ভেজে রেখে দিয়েছিলেন, একটু ভাপ দিয়ে ভেজে রেখে দিয়েছিলেন, দিয়ে দিলেন। দিয়ে তারপরে সেটা মাছ দিয়ে দিলেন। দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ জাল হওয়ার পরে নামিয়ে দিলেন। ইচ্ছা হলে ধনেপাতা দিতে পারেন, নাও দিতে পারেন। ওই হলুদের একটা এত সুন্দর সেন্ট বেরোয়, খেতে